খুচরো বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণ এবার মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন বাজারে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন সকালে ব্লক সহ কৃষি আধিকারিক উৎপল প্রভাত আচার্য, বিএলডি ও অমিত খুটিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এক এক করে ভালুকা কোরিয়ালি এলাকার বিভিন্ন দৈনিক বাজারে হানা দেয়। তারা পাইকারি ও খুচরো বাজারে গিয়ে সবজি আনাজপাতির দাম খতিয়ে দেখেন। পাইকারি বাজার দরের সঙ্গে খুচরো বাজার দরের তফাৎ কতটা রয়েছে সেই ব্যাপারে খোঁজ খবর নেন, কথা বলেন ক্রেতা সহ বিক্রেতাদের সঙ্গে। তবে শুধু সবজি আনাজপাতির বাজারেই নয়, এদিন ব্লক প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বাজারে গিয়ে মাছ মাংসের দাম খতিয়ে দেখেন, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দেন। আজকে প্রায় 1 বছর থেকে 200 টাকার নিচে হয় না, বুঝলেন? 200 টাকা কিনে তুই যে দামে কিনে সেই দামেই ছাড়, এখন ছাড়তে হবে জ্বালা হেঁটে। মানে 180 পাই 90 পাই ওখানে টাকা নিচে হয় না, এটা কি আলাদা? হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে মার্কেট সার্ভে করতে এসেছিলাম। বিভিন্ন কাঁচা বাজার এবং যে কমোডিটি মার্কেট আছে সেটা আমরা সার্ভে করি। কোথায় কোথায় করলে? হরিশ্চন্দ্রপুর এলাকার 3টে বেশ বড় বাজার আমাদের আছে, মতলদা বাজার এলাকা, ভালুকা বাজার এলাকা এবং আমাদের হরিশ্চন্দ্রপুর যেটা বাজার আর কি 3টে বাজার সার্ভে করি। আচ্ছা, কি জানালো? এখানে যেটা যারা হোলসেলার আর কি, ঠিক আছে, পাইকারি বিক্রেতা তাদের সঙ্গে কথা বললাম, যারা রিটেলার খুচরো বিক্রেতা তাদের সাথে কথা বললাম, এবং যারা কাস্টমার যারা ডেলি এসে এখানে যারা কিনছেন আর কি জিনিসপত্র সেই তাদের সাথে আমরা কথা বলি। হোলসেলার যারা আছেন আর কি তারা আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন তারা আড়ত থেকে মাল নিয়ে আসছেন, কমোডিটি নিয়ে আসছেন এবং এখানে এনে বিক্রি করছেন, এবং দাম নিয়ে যারা পাইকারি বিক্রেতা তাদের কোনো অভিযোগ নেই। খুচরো বিক্রেতা যারা আছেন আর কি তারা বললেন যেটা কাঁচা বাজারের যেটা দাম আছে, কাঁচা আনাজের যেটা দাম, ঠিক আছে, সেটা বিভিন্ন কারণে, ঠিক আছে, কম বেশি একটু ওঠানামা করে ডেলি বেসিসে, এবং সেটা মানে খুব একটা যে আগে থেকে প্রেডিক্ট করা যাবে এমনটা নয়, ঠিক আছে। তবে আমরা যা পেলাম আর কি যে আমাদের একটা লিস্ট যেটা আমাদের কাছে আছে, আলু পটল যেটা মানে ডেলি আমরা যে সবজি খাই আর কি, ঠিক আছে, যেমন আলু পটল পেঁয়াজ রসুন বেগুন, কাঁচা লঙ্কা এই সমস্ত, ভেন্ডি, এই সমস্ত যেগুলো শাকসবজি আর কি, সেগুলো রেঞ্জ মোটামুটি মানে মধ্যবিত্ত রেঞ্জের মধ্যেই আমরা পেলাম। কিছু কিছু ক্ষেত্রে রেঞ্জ 2-1টা সবজির ক্ষেত্রে একটু বেশি আছে, যেমন আমাদের এখানে ভালুকা বাজার এলাকায়, ঠিক আছে, যেহেতু এখানে বেশিরভাগ সবজি মানে এখানে কুলহার নদী আছে, নদীর ওপর থেকে আসে, আড়ত থেকে নিয়ে আসে, এখানে নদীতে জল বেড়ে যাওয়ায় সেটা অনেকটা মানে ট্রান্সপোর্টেশনে প্রবলেম হচ্ছে, এলাকা কিছুটা মানে জলমগ্ন হয়, এখানে সবজি কিছু কিছু ক্ষেত্রে দাম আমরা বেশি পেয়েছি। আচ্ছা, আমার নাম ডক্টর প্রভাত উৎপল আচার্য, কি দায়িত্বে? যে আমরা কাঁচামাল বিক্রি করছি চাঁচল কৃষি মার্কেট থেকে এনে ওই 5 টাকা 6 টাকা কিলো লাভ। আচ্ছা, কত টাকায় কিনে বিক্রি করছে? আমাদের বিক্রি ওই মোটামুটি 10,000 8 টাকা বিক্রি। আচ্ছা, আমরা ন্যায্য মূল্যে মাল বিক্রি করছি। আচ্ছা, উনি দাম জিজ্ঞাসা করলেন আর বললেন কোনো রকমের সমস্যা নাই, তো আমরা বললাম না কোনো রকমের সমস্যা নেই। এটা মার্কেট নিউ মার্কেট, কোরিয়ালি নিউ মার্কেট। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাইনুল হক। আপনাকে মার্কেট অনুপাতে আসতে হবে। মার্কেটটা সবজি মার্কেট আফটার অল সকাল 6টা থেকে 10টায় ফিনিশ। আপনাদের দাম একটু বেশি। আপনি কোন বাজারে বাজার করছেন? এখানে এই বাজারে করছেন আর কোন বাজারে বাজার? অ্যাকচুয়ালি বাজার আমি সকাল বাজারে হতে আর একটা ডেলি মার্কেট বাজার আছে, সেটা বিকেলে লাগে। কোথায় বাজার আপনি এগিয়ে 500 মিটার 500 মিটার সামনে চলে আসতে। এখানে যে আপনি যে ধরুন এতদিন ধরে বাজার করছেন আপনার মানে কি মনে হচ্ছে কোন সবজি রেট করে বেশি করছে? আজকে আপনি কোন কোন সবজি কিনেছেন? আজকে ধরুন সবথেকে বেশি আমাকে বেশি ভাইটাল আলু আলু আলুর দাম একটু চরমের দাম। আলু আপনি কত কিনেছেন? আলু আজকে কিনতে আপনি 35 টাকা। 35 টাকা? কোন আলু? পোকরাজ না জ্যোতি? জ্যোতি আলু। জ্যোতি আলু আপনি 35 কিনেছেন? বেগুন কিনেছি আপনি 50 টাকা কিলো। বেগুন 50 কিনেছেন? ক্যাপসিকাম কিনেছি 150 টাকা কিলো। পেঁয়াজ কিনেছি 50 টাকা কেজি।
আলু দাম বেশি বেশি না পুলি দাম বেশি ছেলে টাইমে ঠিক চলে